আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে ঋণ ফেরতের অলৌকিক একটি ঘটনা শেয়ার করব। প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের কোন এক ব্যক্তি অপর এক বনি ইসরাইলের এক ব্যক্তির নিকট 1000 দিনার ঋণ চাইল। তখন সে ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদেরকে সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসেবে আমার আল্লাহ তাআলাই যথেষ্ট। তারপর ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসাবেও আল্লাহ তাআলাই যথেষ্ট। এবার ঋণদাতা বলল, তুমি সত্যই বলেছ। এরপর নির্ধারিত সময়ে তাকে 1000 দিনার দিয়ে দিল। তারপর ঋণগ্রহীতা সামুদ্রিক সফর করলো এবং তার প্রয়োজন সমাধান করে সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে সে নির্ধারিত সময়ের ভিতর ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে এবং তার ধারের টাকা পরিশোধ করতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরা কাঠ নিয়ে তা ছিদ্র করলো এবং ঋণদাতার নামে একটি চিঠি লিখলো এবং তাতে 1000 দিনার রেখে দিল এবং পরবর্তীতে ছিদ্রটি বন্ধ করে সমুদ্রের তীরে আসলেন এবং তীরে এসে সে বললেন, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট 1000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম, জামিনদার হিসাবে একমাত্র আল্লাহ তাআলাই যথেষ্ট। এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তাতেও সে রাজি হয়ে যায়। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু যানবাহন পাইনি। তাই আমি তোমার নিকট সুপর্দ করলাম। এই বলে সে কাঠের খণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করলো আর কাঠের টুকরো সমুদ্রে ভাসিয়ে দিল। অতঃপর সেই ঋণগ্রহীতা লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। অন্যদিকে ঋণদাতা এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তো ঋণগ্রহীতা লোকটি নৌযানে করে তার টাকা নিয়ে এসেছে। সে ব্যক্তি সমুদ্রের তীরে পৌঁছলো, কিন্তু সে ওই লোকটিকে দেখলো না এবং সে সেখানেই অনেকক্ষণ অপেক্ষা করলো। হঠাৎ তার দৃষ্টি পড়লো সেই কাঠের টুকরোটির উপর, যার ভিতরে তার দিনারগুলো রাখা ছিল। সে কাঠটি জ্বালানির কাজে ব্যবহারের জন্য যখন সে কাঠের টুকরোটি ফাড়লো, তখন সে 1000 দিনার এবং চিঠিটি পেয়ে গেল। কিছুদিন পর সেই ঋণগ্রহীতা 1000 দিনার নিয়ে ফিরে এলো এবং এসে তার নিকট হাজির হলো এবং তাকে বলল, আল্লাহর কসম, আমি আপনার দিনার যথাসময়ে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে সব সময় যানবাহনের খুঁজেছিলাম, কিন্তু আমি যে নৌযানে এখন আসলাম তার আগে আর কোনো নৌযান আমি পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা ব্যক্তি বলল, আমি তো তোমাকে বললাম ওই যে এর আগে আমি কোনো নৌযান পাইনি, তাই তোমার কাছে আমি আসতেও পারিনি। সেই লোকটি বলল, তুমি কাঠের টুকরার ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তাআলা তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন। তখন সেই ব্যক্তি আনন্দ চিত্তে 1000 দিনার নিয়ে ফিরে গেল। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2291, হাদিসের মান সহিহ।